হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা বেশ কয়েকদিন হয়ে গেছে, আমি একটু লেট করেই ছাড়ছি, কারণ আমাদের পারিবারিক কিছু প্রবলেম চলছিল, সেই জন্য না করতে ইচ্ছে করছিলো ভিডিও, না করতে ইচ্ছিলো কিছু। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝুলিয়েই সংসার জীবন। তো যাই হোক, এটা হচ্ছে স্নানযাত্রার ভিডিও। আমি একটু লেটে ছাড়ছি বলে কিছু মনে করো না প্লিজ। তো এই যে আমি স্নানযাত্রার জন্য রেডি হয়ে গিয়েছি। এখানে আমি একদম স্নান টান করে, ছেলে আজকে স্কুলে গেছে, ওকে বলেছিলাম যে আজকে যেতে হবে না, আমার সাথে যাবি। তো বললো না, আমি স্কুলে যাব। অবশ্য ওদের কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তো সেই জন্য ছেলে জেদ করলো যে না যাব। তো চলো, আমি এই যে রেডি হয়ে গেছি, আর একটু লেটও হয়ে গেছে, কারণ ছেলেকে দিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে সমস্ত কিছু তৈরি করলাম, মানে রান্না করা হয়ে গিয়েছিল, বাসন কোসন মেজে ঘষে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে রেডি হতে হতে আমার একটুখানি লেটই হয়ে গেছে। তো এখানে এই যে দেখো, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, গঙ্গা জল, দুধ, আর এখানে নিয়েছি একটুখানি মিষ্টি, ওই গজা নাকি এগুলো মুরকি বলে মনে হয়, যাই হোক, একটু ফুল, ফল, এই সমস্ত কিছু নিয়েছি, মোমবাতি, ধূপকাঠি সমস্ত কিছু নিয়েছি। নিয়ে এই যে প্রচণ্ড রোদ্দুর, স্নানযাত্রা আজকে একটু বৃষ্টি হচ্ছে না, বাপরে বাপ প্রচণ্ড রোদ্দুর। তো আমি এখানে একা একাই যাচ্ছি, ছেলে নেই। ছেলে থাকলে একটু ভালো লাগে, একা একা না কেমন একটা লাগে, অড লাগে। আর যেহেতু বেলা হয়ে গেছে আর লোকজনও সেরকম রাস্তায় কেউ নেই, তো আমি ওই জন্য একা একাই গেলাম। তো গিয়ে দেখলাম যে বেশ মন্দিরে বেশ ভালোই ভিড় আছে লোক। তো মন্দিরে এখন মানে জগন্নাথ দেবকে যে স্নান করানো হয়, তো সেটা এখন বন্ধ রয়েছে, কারণ 12টা বেজে গেছে। সেই জন্য ওই নারায়ণ পুজোতে ঠাকুরমশাই বসে পড়েছে। 12টার সময় নারায়ণ পুজো শুরু হয়, তো নারায়ণ পুজো হবে, তারপরে আবার জগন্নাথ দেবের মাথায় আমরা জল ঢালতে পারবো। আর এই যে জগন্নাথ মন্দিরটা, মন্দিরের এখানে মেলাও বসে, এই যে এখানে দেখো বাইরেটায় পুজো হচ্ছে। যেহেতু আজকের থেকে মেলা বসেনি, কারণ আজকে তো শুধু স্নানযাত্রা, তো ওই স্নানযাত্রায় যেহেতু লোকজন আসে, ভিড় হয়, পুজো দেয়, তো তার জন্য ওই 2-3টে দোকান বসেছে। এই পুরো জায়গাটা মিলিয়ে পুরোটাই মেলা বসবে, বাইরেটাও রাস্তাটার ওপরেও মেলা বসে, তো তখন বেশ ভালোই ভিড় হয়। তো এই যে দেখো পুরো লাইন দাঁড়িয়ে রয়েছে, এই যে নীল নীল দুটো দরজা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একদিক থেকে ওঠে, ডান দিক থেকে ওঠে, মানে বাঁ দিক থেকে ওঠে, ডান দিক থেকে নামার। আর ওই যে দেখতে পেলে জগন্নাথ দেবের স্নানের জায়গা, ওই ওপরটাতেই স্নান হচ্ছে। তো এই যে পুজো মোটামুটি শেষ হয়ে এসছে, এখন এই যে আরতি ঠারতি করে তারপরে আবার আমাদেরকে জল ঢালার সুযোগ দেবে। আর 12টার আগে জল ঢালাটাই বেস্ট, ভালো নাকি, কিন্তু কিছু করার নেই। আমি প্রত্যেক বছরই আগে আসারই চেষ্টা করি, কিন্তু এবছর আমার অনেকটা লেট হয়ে গেল, প্রায় 12:30 নাগাদ আমি এসে পৌঁছেছি এখানে। তো চলো, এই যে পুজো টুজো হচ্ছে। তো বেশ খানিকক্ষণ তো আমি একা একাই দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের পাশের বাড়ি এই যে দুই বৌদির সাথে দেখা হয়ে গেল, দুই বৌদিরাও দাঁড়িয়ে পড়েছে। আর এমনই অবস্থা, আমি তো তার লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু বৌদিরা এসে যেহেতু আমাকে দেখতে পেয়েছে, আমার আগে লাইনে ঢুকে গেছে, মানে আমার সাথেই ঢুকে গেছে লাইনে, কিন্তু দাঁড়িয়ে পড়েছে আমার আগে। কিছু বলতেও পারলাম না পাশের বাড়ি যেহেতু। যাই হোক, এই যে এখানে জল ঢাললাম। তো জল ঢালার সময় আর আমার ভিডিও করা হয়নি, আর ওখানে পিছনের দিকটায় ঠাকুরের পিছনে পুজো নিচ্ছিল, যারা যারা নামগোত্র দিয়ে পুজো দেবে তাদের পুজো নিচ্ছিল। আর এই হচ্ছে মন্দির, জগন্নাথ দেবের মন্দির। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওই চেয়ারগুলো ফাঁকা, ওইখানেই জগন্নাথ দেবের স্থান। আর এখানে বিপত্তারিণী মন্দির, এক বিপত্তারিণী ঠাকুর, আর একদিকে গৌরনিতাই আর রাধাকৃষ্ণ আর সখীগণ, এদের ছবি, এদের মূর্তি রয়েছে। আর এপাশে একটা ঘর রয়েছে, এখানে ওই ঠাকুরের পুজোর কাজকর্ম হয়, রান্না বান্না বলো, ভোগ সাজানো বলো, সমস্ত কিছু এখানে হয়। তো এখানেও এই যে রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে, কিন্তু এখানে পুজো দেয় কি না বলতে পারবো না, জানি না আমি।
তো বাদবাকি কাজকর্ম এখানটাতে হয়, এই সমস্ত পুজোর কাজকর্ম এখানে হয়। আর এখানটায় এরকম সাজানো রয়েছে, দেখো পঞ্চমুখী সাপ, নারায়ণ বসে আছে। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। আর মন্দিরের এই যে বারান্দার অংশটা এখানে, তো এর বাইরেটাতেই ওই নারায়ণ দেবের পুজো হচ্ছিল। আর এখানটাও বেশ সুন্দর অনেক কিছু দিয়ে সাজানো। আর এটা হচ্ছে শিব মন্দির, ওখানেও মানে ঘটিতে একটু জল রেখেছিলাম, তো ওই জলটা আবার শিবের মাথায়ও ঢেলেছি। আর তো এখন এই দেখো বাড়ি চলে এসেছি। আর এত রোদ্দুর আজকে, লোকে বলে স্নান যাত্রার দিন নাকি বৃষ্টি হয়, তো বৃষ্টির তো আজকে কোনো দেখাই নেই। আর অসম্ভব পরিমাণে রোদের তেজ, পুরো ঘেমে নিয়ে একাকার। এবার ঘরে পুজো দেবো, ঘরে পুজো দিয়ে নিই কারণ দেরি হয়ে যাচ্ছিলো তার জন্যে। এখন এবার ঘরে পুজো দিয়ে নেব। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণ কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর শেয়ার করে দিও অবশ্যই। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, এইটুকুই তো আশা। তো যাই হোক, তো তোমরা খুব খুব ভালো থেকো, ভালো করে কাটিও এই রথযাত্রা। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থেকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। তো চলো।